বেড়াতে তো গাইয়া দিয়ে হই যা মাইরা হাত পা বাইন্দা মুখ শুদ্ধা বাইন্দালা। এই যে জায়গাটাতে আসছি দিনের বেলা মানুষ আইতে ভয় পায়, মানে এখানে এরকম একটা আস্তানা আর এরকম একটা জায়গা, এখানে একটা আওয়ামী লীগের আমলে একটা পুলিশ ফাঁড়ি করছিল, যে এখানে পুলিশ থাকার জন্য পুলিশ কেউ আসে না, পুলিশ এখানে আসে না, এখন আর আসে না। না এখন আসে না। এখন রাত্রে বেলা শুনি যে অহরহর এই জায়গাতে ওই ডাকাতি হয়, ইয়া হয়। ডাকাতি হয়। হুম। তাহলে এই যে জায়গাটাতে আমরা আছি বর্তমানে, এই যে আলাকপুর না, এটার নাম বরগিলা। বরগিলা বরগিলা এই যে বরগিলার কবরস্থান হচ্ছে এটা চিনাইর এবং উত্তর জগৎসরের চাঁদপুরের মুজাইডা অনেকটা মাঝখানে এটা নিজ এলাকা। আচ্ছা, আপনারা মুরব্বী হিসাবে এই যে এই জায়গাটিতে যে মানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোর কি করা যায়? সমস্যাগুলো আমরা আগের সরকারের যে মন্ত্রী ছিল উনি উবায়দুল মুক্তাদি, হ্যাঁ, ওনাকে বলার পরে উনি তরিত করে দিচ্ছেন এবং টহল পার্টির থানায় যে এসপি সাহেবকে বললা টহল পার্টি রেগুলার রাখতেন, সন্ধ্যার 8টার পর থেকে টহল থাকতেন, রাত টহল করতেন, তখন এটা নিরাপত্তা হয়েছিল। এরকম হয়েছিল এখানে ডাকাতি করছে, ডাকাতি ধরতে যায় সেটা পুলিশ এসআই মারাও গেছে, এসআই মারাও গেছে। এই মারা হয়ে গেছে, ওরে আবার ক্রস ফায়ারে মারা হয়েছে পরে ধরে আনে। তারপরে নিরাপত্তা হয়েছে, এটাকে নিরাপত্তা ছিল না। আচ্ছা মুরব্বী, এই জায়গাটাতে যে অহরহর দুর্ঘটনা ঘটছে বিভিন্ন ভাবে, হয়তো ফকটমার হচ্ছে, হয়তো মোটরসাইকেল চিন্তাই হয়। এগুলা কিভাবে বিরত করা যায়? এখানে বিরক্ত করতে গেলে র্যান্ডম ম্যান পাওয়ার থাকতে হবে এখানে, প্রটেক্টেড কোনো সরকারি ভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। আর আমরা পাবলিক তো, আমার লাইফ হইলো এখানে 26 ইয়ার, আমি 2000 সালে আসছি এই পুকুরে, আর এইবার 26 বছর, বিফোর 26 বছর যাবত এখানে আমার সামনে কোনো কিছু হয়নি। আমার সামনে আমি রাতে জিজ্ঞেস করেন 10টা 11টা 12টা পর্যন্ত আমি এখানে আসি, হয়তো আমাকে চিনে বিধায় হয়তো দূরে সরে যায়, অন্যথায় অন্য আমার এখানে যে ঘটনাগুলো শিওর অনেক ঘটনা, এক মাসে পর পর বান্দা দুইটা এরপরে বেড়াতে গাড়ি ঘুরে লইয়া জায়গা, আর বেড়াতে তো গাইয়া দিয়ে হই যা মাইরা হাত পা বাইন্দা মুখ শুদ্ধা বাইন্দালা। এই জায়গাটাতে এই ধরনের ঘটনা ঘটতেছে। তো এটার 7টার পর থেকে আমরা ইউজ যাইতে পারিনি, 7টার পরে না গাড়িও তাই না। আচ্ছা, এটা বন্ধ করার জন্য কোন লাইন প্রতিক্রিয়া কি আছে? সরকারি ভাবে যদি টহল পুলিশ রেগুলার থাকে তাহলে এরকম হবে না। আমাদের এমপি সাহেবের আমলে তেমনটা হয়নি, খুব কম হয়েছে, খুব রেয়ার হয়েছে। এমপি সাহেব থাকাকালীন খুব রেয়ার হয়েছে, কারণ রেগুলার টয়লেট ছিল। এখন বর্তমানে এখন টহল নাই। এটা আমরা বর্তমান যে এমপি সাহেব আছে শ্যামল ভাই, শ্যামল তো করলে হবে, শ্যামল তো বলতে হবে, তো শ্যামল ভাই তো বলতে হবে, কে যাবে শ্যামলের কাছে? তো এই নলেজ এটা দেওয়ার দরকার। শ্যামল ভাই তো ডিসপোর্ট উনি বের করবে, কোথায় কি সমস্যা আছে, এজ মাই এমপি, আমার এমপি হিসেবে উনি ডিসপোর্ট কালেকশন করবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, উনার দায়িত্ব, এটা আমরা বলবো কেন? উনি তো আমাদের প্রতিনিধি, উনি তো এটা দায়িত্ব নিছে আমাদের, উনি আমার এলাকার দায়িত্ব নিছে, তাহলে উনাকে আমরা ভোট দেই নাই? হ্যাঁ অবশ্যই। তাহলে আর কি বলবো, আমরা যদিও আমরা বিরোধী দল করি, শ্যামলের ব্যাপারে তো আমরা কোনো বিরোধিতা করি নাই, কথাটা বুঝছেন? তাহলে উনি আমাদের কোন এলাকার মানুষ কি কষ্ট আছে ভালো আছে উনি দেখতে হবে, উনি জানতে হবে, এলাকা আসতে হবে। উনি যদি না আসে ফার্দার তো এই সুযোগ সুবিধা আমাদেরকে দেব না। হ্যাঁ, মাগরিবের পরে অনেক সময় এই গাড়ি ঘুরে নিয়ে যা। আচ্ছা, আপনারা যে গাড়ি চালান এই রাত্রে বেলা, এদিকে কোনো সমস্যা হয়? সমস্যা, হ্যাঁ, আপনারা ধরছে কোনোদিন? ধরে না, ধরে মানে অনেক লোকের টাকা পয়সা এবং গাড়ি টাড়ি বিভিন্ন ভাবে নিয়ে যা। এক মহিলা বললো ওই পাশে নিয়ে নাকি বাইন্দা ফালা। হ্যাঁ, তাহলে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে এই জায়গাটার নাম কি তা মুরব্বী? বরগিলা। এই বরগিলা এই কবরস্থানের পাশে এখানে অহরহর এই ধরনের ঘটনা রাত্রে ঘটতেছে। তো আমার গাড়ি, আপনার গাড়ি আটকেছে? আপনি কি নিয়ে আসছিলেন? মোটরসাইকেল বাইক। জি। তখন আপনি কি করছেন? মোটরসাইকেল দিয়ে গেছেন গা? না, আমি ফোর্সে টাইনা আসছি, আমার কাছে ব্রেক দিয়েছিল, আমি পাই না, আমি টাইনা চলে আসি। মানে আপনারা ধরতে পারে নাই? ধরতে পারে। দেখেন প্রত্যেকটা লোকের কিন্তু একই জবান। তো সেলিম চৌধুরী ভাই এলো নুমান চৌধুরী, সে আসার সময় তাকে বেঁধে তার টাকা পয়সা সব নিচে ওইখানে ওই বন্ধুর মাঝখানে নিয়ে ফেলা রাখছে, মশার কামড়ে খেয়ে গেছে। পরের দিন সেলিম চৌধুরী নিয়ে আসে এমপির কাছে গেছে, এমপি যখন এটা উদ্যোগ নিয়ে এটা করে দিয়ে গেছে।
বুঝলি? তো আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই ভিডিওটা শেয়ার করেন এবং এই ভিডিও যাতে প্রশাসনের নজরে পড়ে, আমরা জানে এই কষ্ট থেকে মুক্তি পাই এবং এই আতঙ্ক থেকে মুক্তি পাই। কারণ এইখানে যে ঘটনাগুলা ঘটতেছে, এই ঘটনাগুলা কিন্তু যদি প্রশাসন এখানে টল দেয় তাইলে পারবে না এই ঘটনাগুলা করতে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।